যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নেক্সট যে এটা আছে সেটা তোমাদের ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ডিপ্লোমা থার্ড সেমে যারা উঠেছো তাদের একটা চ্যাপ্টার আছে বা একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ঠিক আছে, তো যারা ক্লাসে জয়েন হওনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কেন ক্লাস স্টার্ট করব। যেটুকু বাকি ছিল সেইটুকুই কিন্তু তোমাদের মেনলি বলবো। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের কালকে কিন্তু গতকাল স্টেট কাউন্সিলিং গেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাউন্সিলিংয়ে যে তোমাদের যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করেছি, কিন্তু চয়েস ফিলিং তোমাদের 30 তারিখ বা 31 তারিখ যতক্ষণ না আসছে সেই ক্ষেত্রে তোমাদের ক্লিয়ার হবে না। ওয়েবসাইট কিন্তু অ্যারো দেখাবে, কারণ হচ্ছে এখন ইলেকশান চলছে, সেই নিয়ে ঝামেলা চলছে। সেই ক্ষেত্রে একটু বলতে গেলে সার্ভেয়ার বা একটুখানি সমস্যা দেখা যাবে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো টেনশান করো না, 30 তারিখ বা 31 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে দেখো তোমাদের এই আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, টেনশান টেস্ট অফ স্পেসিমেন অ্যান্ড হচ্ছে টেনশান টেস্ট স্পেসিমেন অফ দ্য আফটার ব্রেক। ঠিক আছে, মানে তুমি যখন টেনসাইল টেস্ট করতে দিচ্ছ তখন স্পেসিমেনটা কেমন দেখতে হয়, এরাম দেখতে হয়। ঠিক আছে, সেম এরাম দেখতে হয়। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের যখন আফটার অফ স্পেসিমেন আফটার অফ ব্রেকিং, মানে ব্রেক করে যখন ভেঙে যাচ্ছে যখন মেটেরিয়ালটা, তখন দেখতে কেমন হচ্ছে, এরম একটা কোন শেপ হচ্ছে আর একটা কাপ শেপ হচ্ছে। ঠিক আছে, কোন মানে হচ্ছে কোন টাইপের আকৃতির মতন, আর একটা কাপ টাইপের আকৃতির মতন কিন্তু মেনলি হচ্ছে। ঠিক আছে, তো কখন মেটেরিয়ালটা বের হচ্ছে তখন তোমরা বলবে যে দাদা তোমাদের মানে কখন মেটেরিয়ালটা ব্রেক করছে। মেটেরিয়ালটা তখনই ব্রেক করছে যা নিয়ে আমাদের একটা গ্রাফ আছে। ঠিক আছে, গ্রাফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। ঠিক আছে, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। ঠিক আছে, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন মানে স্ট্রেস হচ্ছে মানে কি, স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, যেখানে আমাদের পি ইকুয়াল টু এ। ঠিক আছে, মানে ইফ সাইকেল সিগমা ইকুয়াল টু পি বাই এ, মানে ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, মানে আমরা কোনো একটা অবজেক্টের ওপরে আমরা যদি ফোর্স দেওয়ার পর তার এরিয়া এবং ফোর্স দুটোই কিন্তু ডিফ্লেক্ট হয় বা ইলংগেশন হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের গ্রাফে কি বলা ছিল, গ্রাফে বলা হচ্ছিল যখন ইউটিএম মেশিনে আমরা যখন কোনো একটা বস্তুকে কোনো একটা ইউটিএম মেশিনে, ঠিক আছে, মেশিনের মধ্যে আমরা যখন কোনো একটা বস্তুকে লোড করি তখন সেই বস্তুটা কি হয়, নর্মালি বস্তুটা কী হয়, লোডটা দেওয়ার পর সেই বস্তুটা কী করে, ব্রেক করে। ঠিক আছে, গ্র্যাজুয়ালিভাবে আমাদের যখন কোনো একটা বস্তু ধীরে ধীরে ফোর্স অ্যাপ্লাই করার পর যখন রিমুভ হতে শুরু করে তখন সেটাকে বলা হচ্ছে আমাদের ইউটিএম মেশিনের একটা বলতে গেলে আমাদের রিসার্চ বলা যেতে পারে বা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে দেখো তোমাদের এইগুলো একটু জানতে হবে। এইটা দেখো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফের একবার আমি রিপিট করে নিচ্ছি, সকালবেলায় তোমাদের ক্লাস নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জানা দরকার স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। এই স্ট্রেস স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ঠিক আছে, আর স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। লোড অফ ডিভাইডেড অফ দ্য অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া ইজ কল্ড হচ্ছে নোমিনাল স্ট্রেস। ঠিক আছে, সিম্পলস অফ দ্য স্ট্রেস অফ দ্য স্ট্রেন বাই দ্য extendment of the reading of the length of the extension meter by the reading of the grip to grip length of the specimen of the stress and strain curve। ঠিক আছে, এই কার্ভটা তুমি যদি ক্লিয়ারলিভাবে বুঝতে পারো, তুমি যে কোনো বস্তুর বা যে কোনো মেটেরিয়াল বলো, এমএস বার বলো, কাস্ট আয়রন বলো, রড আয়রন বলো, সেই অ্যালাউ মেটেরিয়াল বলো, সেই মেটেরিয়ালটা কীভাবে ব্রেক করছে বা কীভাবে ফ্র্যাকচার করছে সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, প্রথমে হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি। ঠিক আছে, ইট ইজ দ্য লিমিটেড
ভ্যালু অফ দ্য স্ট্রেস অফ দ্য হুইচ ইজ দ্য স্ট্রেস অফ প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, আমরা এখান থেকে কী পাচ্ছি যে একটা লিমিটেড ভ্যালু, ঠিক আছে, লিমিট ভ্যালু যেটা আমাদের স্ট্রেস হচ্ছে এবং স্ট্রেস হুইচ ইজ দ্য স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন মানে কি, এইখানে আমাদের ফোর্স পার ইউনিট এরিয়া মানে বস্তুর এরিয়া বলতে কি বুঝি, এরিয়া বলতে ধরো এইটা হচ্ছে এই যে বস্তুর এইটাকে বলা হচ্ছে এরিয়া। ঠিক আছে, যখন বস্তুটা ভেঙে যাওয়ার পর যে পজিশানে আমরা দেখতে পাচ্ছি সেই পজিশানটা এরম দেখতে হয়। ঠিক আছে, দেখা গেল এই যে কোণের পজিশান, ঠিক আছে, কোণের পজিশান দেখো এখানে তোমাদের কোণের পজিশান আর একটা কাপের পজিশান। তাহলে বস্তুর এরিয়া কী করে বুঝবো, বস্তুর এরিয়া মানে আমরা বুঝতে পারবো যে কোন শেপ পজিশানটা যেটা আছে এইটা হচ্ছে বস্তুর এরিয়া। ঠিক আছে, আর এইটা হচ্ছে বস্তুর এরিয়া। ঠিক আছে, হলো। এবার হচ্ছে ইলাস্টিক লিমিট কি, ইলাস্টিক লিমিটটা কি বলছে, দিস ইজ দ্য লিমিটেড ভ্যালু দ্য স্ট্রেস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য স্ট্রেস অফ দ্য রিলিজ অফ দ্য আনলোডেড অফ দ্য স্ট্রেন অফ দ্য ডিসঅ্যাপিয়ার অফ দ্য কমপ্লিট অফ দ্য অরিজিনাল লেন্থ দ্য রিজন, দিস ইজ দ্য পয়েন্ট অফ দ্য স্লাইডলি অফ দ্য বিহাইন্ড দ্য লিমিটেড প্রপোর্শনালি। তারপর হচ্ছে আপার ইল্ড পয়েন্ট, দিস ইজ দ্য স্ট্রেস অফ দ্য উইথ অফ দ্য লোড অফ দ্য স্ট্রেস। এটা আমি বলবো ডিপ্লোমা, ITI, CITS, বিটেক হোল্ডার যারাও আছো তারাও কিন্তু এই টপিকটা দেখবে, কারণ হচ্ছে ইন্টারভিউ তোমাকে কোনো মেটেরিয়ালের ব্রেক ফ্র্যাকচারিং পয়েন্ট এক্সপ্লেন করতে দিতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাকে এই গ্রাফ দিয়ে কিন্তু তোমাকে ইন্টারভিউকে বোঝাতে হবে। ঠিক আছে, তো দেখো আপার ইল্ড পয়েন্ট, দিস ইজ দ্য স্ট্রেস অফ দ্য হুইচ ইজ দ্য লোড অফ দ্য স্ট্রেস অফ দ্য রিডিউশন অফ দ্য এক্সটেনশন দ্য ইনক্রিজ। ঠিক আছে, আপার ইল্ড পয়েন্ট যেটা হয় মানে দুটো ইল্ড পয়েন্ট হয়, একটা হচ্ছে আপার একটা হচ্ছে লোয়ার। ঠিক আছে, আপার ইল্ড পয়েন্টের ক্ষেত্রে আমাদের কি হয়, দিস ইজ দ্য স্ট্রেস হুইচ ইজ দ্য দিস ইজ দ্য স্ট্রেস অফ দ্য লোড অফ স্ট্রেস স্টার্ট রিডিউসিং, মানে আমাদের লোডটা আস্তে আস্তে শুরু হচ্ছে। ঠিক আছে, যখনই অ্যান্ড এক্সটেনশন অফ ইনক্রিজ, মানে আমাদের এক্সটেনশন মানে কি, ইলংগেট হচ্ছে মানে ইনক্রিজ হচ্ছে ইল্ডিং মেটেরিয়াল। ঠিক আছে, অ্যাবাউট অফ 0.125 পার সেন্টিমিটার, 250 নিউটন। ঠিক আছে, লোয়ার ইল্ড পয়েন্ট কি, স্ট্রেস অফ দ্য রিমেন দ্য স্ট্রেস অফ দ্য ইনক্রিজ ফর দ্য সেম টাইম। ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্রেস হচ্ছে আমাদের সেম টাইমের জন্য সেম থাকে। ঠিক আছে, স্ট্রেস ইল্ড পয়েন্টের ক্ষেত্রে স্ট্রেস কিন্তু সেম থাকে এবং স্ট্রেংথ কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, কিছু সময়ের জন্যে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের লোয়ার ইল্ড পয়েন্ট, অ্যাট দ্য স্টেজ অফ দ্য রিমেন দ্য সেম দ্য স্ট্রেন অফ দ্য ইনক্রিজ সাম, আমি বলে দিলাম আলটিমেট স্ট্রেস, দিস ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেস অফ দ্য মেটেরিয়াল ক্যান বি দ্য রেস্ট, দিস ইজ দ্য স্ট্রেস অ্যাবাউট 370 মাইনাস 400 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মানে আমাদের স্ট্রেসের যে ফরম্যাট বা ফোর্স আমরা অ্যাপ্লাই করে থাকি একটা বস্তুর উপরে, সেটা নিউটন পার মিলিমিটার স্কোয়ার যদি ধরা হয় 370 থেকে 400, মানে ওই যে লোডটা ভ্যারি করছে। ঠিক আছে, লোড দেখবে মেশিনের ওপরেও এরকম সামথিং লেখা থাকে 370 মাইনাস 400 নিউটন মিলিমিটার স্কোয়ার অ্যাজ দ্য পার্টিকেল অফ দ্য সেকশন দ্য স্ট্রেস অফ দ্য রিডিউসিং অফ দ্য ফার্স্ট দিস ইজ দ্য ইজ কল্ড হচ্ছে নিপ ফর্মেশন, এইটাকেই বলা হচ্ছে নিপ ফর্মেশন। ইট ইজ দ্য স্টেজ অফ দ্য হিঞ্জ অফ দ্য স্টেজ অফ দ্য ডেভেলপড অফ দ্য স্টার্ট অফ দ্য রিজন। তারপর হচ্ছে ব্রেকিং পয়েন্ট, দিস স্টার্ট অফ দ্য উইথ ফাইনাল অফ স্পেসিমেন অফ দ্য ফেল দ্য ইজ কল্ড হচ্ছে ব্রেকিং পয়েন্ট বা ফ্র্যাকচার পয়েন্ট। যখন মেটেরিয়ালটা ফেল করলো বা ভেঙে গেল সেই মেটেরিয়ালটাকে বলা হয় বস্তুর ব্রেকিং পয়েন্ট। ঠিক আছে, এবং হচ্ছে দেখো ইফ ইউ দ্য আনলোডিং অফ মিট অফ দ্য লিমিটেড অফ দ্য অরিজিনাল অফ দ্য রিজ অফ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ দ্য ফলোইং দ্য লোডিং অফ দ্য কার্ভ অফ দ্য আনলোডিং দ্য মেট অফ দ্য আফটার অফ স্পেসিমেন behind the elastic limit parallel to original stage position, this is the behind of the limit of the permit of the strain of the OF of the is called হচ্ছে permit set। ঠিক আছে, এইটা হলো। এবার দেখো
তোমাদের এখানে দুটো গ্রাফ দিয়েছে, ঠিক আছে। এই গ্রাফ দুটো, এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেনেরই গ্রাফ, ঠিক আছে। এখানে বলে দিয়েছে স্ট্রেস স্ট্রেন রিলেশন অ্যালুমিনিয়াম হাই স্ট্রেংথ স্টিল। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা অ্যালুমিনিয়াম এবং স্টিলের মধ্যে যে সম্পর্ক সেটা দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বিটেল, মানে আমাদের এমএস বারের ক্ষেত্রে দেখাচ্ছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন রিলেশন BB2। দিস ইজ দ্য টাইপ অফ দ্য স্ট্রেস স্ট্রেন রিলেশন বিটুইন মেটাল অফ দ্য কাস্ট আয়রন, ঠিক আছে। দেখো আমাদের স্ট্রেস স্ট্রেন সম্পর্কে বিটেল মেটেরিয়াল এবং কাস্ট আয়রন এগুলো আমাদের কিন্তু বিটেল মেটেরিয়াল মধ্যে পড়ে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ দ্য ইলংগেশন অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য রিডাকশান অফ দ্য এরিয়া, মানে আমাদের পার্সেন্টেজ অফ দ্য ইলংগেশন মানে কি, ইলংগেট মানে হচ্ছে ডিফর্ম করা, মানে কোনো একটা বস্তু ডিফর্ম হচ্ছে বা ডিফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এবং রিডাকশান মানে সেই এরিয়াটা সবসময় ডিক্রিজ পজিশানে চলে যাচ্ছে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ দ্য ইলংগেশন অ্যান্ড পার্সেন্টেজ অফ দ্য রিডাকশান এরিয়া টু টার্ম অফ দ্য মেজার অফ দ্য ডাকটেল মেটেরিয়াল, ঠিক আছে। পার্সেন্টেজ অফ দ্য ইলংগেশন মানে হচ্ছে বস্তুর কতটা ডিফর্ম হচ্ছে তার কিন্তু শতকরা, এবং পার্সেন্টেজ অফ রিডাকশান অফ এরিয়া মানে বস্তুর এরিয়া কতটা কমে যাচ্ছে তার কিন্তু শতকরা বার করতে বলছে। কিন্তু দুটো টার্ম মানে দুটোই ভাষা আমরা ব্যবহার করতে পারছি, পরিমাপ করতে পারছি কাতে, ডাকটেল মেটেরিয়াল মানে যে মেটেরিয়াল দিয়ে আমরা কিন্তু কী করছি, ইউটিএম মেশিনে আমরা লোডকে চেক করে থাকছি বা লোডকে আমরা কী করছি, ভ্যারিয়েটি করছি, ঠিক আছে। ভ্যারিয়েটি মানে হচ্ছে লোডটাকে আমরা মেনলি দেখছি, ঠিক আছে। পার্সেন্টেজ অফ দ্য ইলংগেশন L মাইনাস L বাই L, L হচ্ছে অরিজিনাল লেন্থ আর L হচ্ছে লেন্থ অফ র্যাপচার, ঠিক আছে। হলো এবার হচ্ছে পার্সেন্টেজ অফ রিডাকশান অফ দ্য এরিয়া, ঠিক আছে। সেই এরিয়াটা কিভাবে কমছে, ঠিক আছে। ইট ইজ দ্য ডিফাইন দ্য ম্যাক্সিমাম চেঞ্জ ইনটু দ্য ক্রস সেকশনাল এরিয়া, অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। পার্সেন্টেজ অফ দ্য রিডাকশান এরিয়া A মাইনাস A বাই A হচ্ছে অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া, মিনিমাম ক্রস সেকশনাল এরিয়া ইন দ্য ডাকটেল মেটেরিয়াল অ্যাপ দ্য ক্যালকুলেট অফ দ্য মেজারিং ডায়ামিটার অফ দ্য নি, ঠিক আছে। মানে আমাদের যে মেটেরিয়ালের যে ডায়ামিটারটা আছে, মানে ভাঙা যে পোর্শানটা আছে, সেই ভাঙা পোর্শানের যে ডায়ামিটারটা সেটা আমরা পরিমাপ করে থাকি। পার্সেন্টেজ অফ রিডাকশান 60 থেকে 70 কিন্তু আমাদের প্রপারলি থাকে, ঠিক আছে, স্টিলের ক্ষেত্রে। ফ্যাক্টর অফ সেফটির ক্ষেত্রে কী হচ্ছে, রিয়েলেবিলিটি অফ দ্য মেটেরিয়াল নট বি 100 সেন্টিমিটার, দিস ইজ দ্য স্মল দ্য স্পোর্ট দ্য ফ্লো, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স মেন অফ দ্য ফাংশনাল পারফরমেন্স অফ দ্য কম্পোনেন্ট, ঠিক আছে। তারপর যে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে আলটিমেট স্টেজ বাই দ্য ওয়ার্কিং স্টেজ, ঠিক আছে। এইটা তোমাদের ফ্যাক্টর অফ সেফটি। এবার হচ্ছে অঙ্ক আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু তোমাদের পরে আমি ডিসকাস করব, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের পয়জন রেশিও ইকুয়াল টু হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই দ্য লিনিয়ার স্ট্রেন, ঠিক আছে। ভলিউমেট্রিক স্ট্রেন হচ্ছে কি, দেখো হোয়েন দ্য মেম্বার অফ দ্য সাবজেক্ট অফ স্টেজ অফ দ্য আন্ডারগ্রোথ অফ দ্য ডিফরমেশন অফ দ্য অল ডাইরেকশান, সব ডাইরেকশানে কিন্তু আমাদের ডিফর্ম হয়, ইনস উইল বি অফ দ্য রেশিও অফ দ্য অরিজিনাল ভ্যালু অফ দ্য স্কোয়ার হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন, ঠিক আছে। এটা দেখো ক্যালকুলেশনে কিন্তু এখানে বলে দিয়ে আছে। ইউনিট চ্যাপ্টার ফোর্স অফ শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। এটা দেখো এখানে তোমাদের কমপ্লিটলিভাবে দেখো প্রথমে হচ্ছে তোমাদের শিয়ার ফোর্স আমরা মেনলি কোথায় দেখতে পাবো, নাট এবং বোল্টে, ঠিক আছে। নাট এবং বোল্টে আমরা মেনলি দেখতে পাবো, ঠিক আছে। যখন বস্তুটা প্রেসার ক্রিয়েট হয়, প্রেসার তৈরি হয়, সেই বস্তুটার যখন ব্রেকিং পজিশানে চলে যায় তখন সেটাকে বলা হচ্ছে শিয়ার, ঠিক আছে। দি অ্যালজেব্রাল সাম অফ দ্য ভার্টিক্যাল ফোর্স অফ দ্য সেকশন, দ্য বিম রাইট অ্যান্ড লেফট অফ সেকশন ইজ নোন অফ দ্য শিয়ার ফোর্স। তো মানে বিমের
রাইট এবং লেফট মানে ডান দিক বাম দিক যে সেকশানটা থাকে যেখানে ভার্টিক্যাল ফোর্স দেওয়া হয় সেই সেকশানটাকে বলা হচ্ছে শিয়ার ফোর্স। বেন্ডিং মোমেন্ট কি? দি অ্যালজেব্রিক অফ দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ দ্য অল অফ ফোর্স, মানে সব ধরনের ফোর্স এই মোমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। রাইট এবং লেফট পজিশনের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট হয়, ঠিক আছে। এবং শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখো, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট এ শিয়ার ফোর্স ডায়াগ্রাম দ্য শোন অফ দ্য ভাইব্রেশন অফ দ্য শিয়ার ফোর্স অফ দ্য লেন্থ দ্য বেন্ডিং অফ দ্য মোমেন্ট অফ দ্য ডায়াগ্রাম which is the shown of the vibration of bending moment of the along of the length of the beam, ঠিক আছে। কী বলছে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা থাকে যেখানে আমাদের শিয়ার ফোর্স সরাসরিভাবে আমাদের লেন্থকে ভ্যারি করে, বিমের লেন্থকে ভ্যারি করে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইজ দ্য ভ্যারিয়েশন অফ বেন্ডিং মোমেন্ট অ্যালং দ্য লেন্থ অফ বিম, মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু বিমের লেন্থ ভ্যারি করছে, ঠিক আছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট শিয়ার ফোর্স অফ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। শিয়ার ফোর্স ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য অ্যালজেব্রিক অফ দ্য ডাইরেকশন অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস অফ অল এক্সটার্নাল লোড অফ সাপোর্টেড অফ দ্য রিয়াকশন অফ দ্য সাকশন অফ দ্য সেকশন দ্য কনসিডারেশন, ঠিক আছে। বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য অ্যালজেব্রিক অফ দ্য সেকশন অফ দ্য অল এক্সটার্নাল লোড অফ দ্য আইদার অফ দ্য সেকশন দ্য কনসিডারেশন। শিয়ার ফোর্স হচ্ছে পজিটিভ শিয়ার ফোর্স, ঠিক আছে। পজিটিভ শিয়ার ফোর্সের ক্ষেত্রে দেখো এখানে পজিটিভ বিষয় দিয়ে আছে, ঠিক আছে। পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক শিয়ার বল, ঠিক আছে। তো এইখানে আমি এন্ড করছি টপিকটা, ঠিক আছে। তো তোমাদের আমি এরপরে আমি যেগুলো বলবো নেগেটিভ শিয়ার, তারপর হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। আরও আছে হগিং, ঠিক আছে। এইগুলো হচ্ছে মানে ডিটেলে ডিসকাস করতে হবে, ঠিক আছে। একটা লং ভিডিও বানাতে হবে যাতে তোমরা পুরোপুরি ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারো এবং হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট বুঝতে পারো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং হতে পারো যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। আর তোমাদের ক্লাস কিন্তু আমি ডিলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখন বিভিন্ন সংস্থার গার্ড করতে সেই ক্ষেত্রে আমার খাতা চেকিং করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটু ডিলে হবে ক্লাস, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই এবার যার যে কোশ্চেন থাকলে বলো, সেই নিয়ে আমি ডিসকাস করবো। বলো কি কিছু বলার থাকে বলো, ক্লাস এন্ড করবো।